الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بعد أعوذ بالله من الشيطان الرجيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। হযরতে বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা।
হযরতে খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে পিছন থেকে তাকালে পরে দেখা যায় তার বুকের সিনা দেখো দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরতে হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে যুদ্ধের দামামা যুদ্ধের দামামা উঠল বেজে হলো না ফরজ গোসল করা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরতে আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে ফজরের নামাজ পড়ব বলে এলেন আল্লাহর ঘরে হযরতে আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে ফজরের নামাজ পড়ব বলে এলেন আল্লাহর ঘরে পিছন থেকে কাফেরের দল মারলো তার ছোরা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জলসার স্বনামধন্য সভাপতি আমার সম্মুখে বসে থাকা কয়েক কোটি ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সে মহান মুনিবের দরবারে প্রশংসা যিনি আমাদেরকে ধারাবাহিকতার সাথে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার যে একটা সুযোগ তিনি আমাদের দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমি ভূমিকা টানবো না যেহেতু রাত ঠান্ডার মৌসুম তো আমি আপনাদের সামনে যে কটা লোক বসে আছেন বসে থাকা লোককে আমি বলি একটু যে আপনারা কতক্ষণ থাকবেন এটা আপনাদের কাছে আমরা জানতে চাই। 10 মিনিট না আধ ঘন্টা থাকবেন তাহলে সেই হিসাবে আলোচনার বিষয়টা টানবো ইনশাআল্লাহ। যে কটা লোক আছেন 1 ঘন্টা বসবেন তো থাকবেন 1 ঘন্টা যদি থাকেন একজন বলছেন 2 ঘন্টা তো লোক না হলে তো জমবে না না 1 ঘন্টা তো আমি আপনাদের বলবো যে আপনারা যে কটা লোক বসেছেন তাহলে আমার একটা কথা রাখেন একটু লোকটি গুছিয়ে বসে যান তো দেখি যারা ছদ্মবদ্ধ হয়ে একটু গুছিয়ে যান যে কটা লোক আছেন ভালো লাগবে আপনাদের নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ তবে গুছিয়ে যান কেউ থাকবেন না সবাই এসে যে কটা লোক আছেন গুছিয়ে যান ভালো লাগবে। ভাই পেছনে যারা আছেন চলে আসেন কটা লোক আসলে জলসা করেছেন ভালো উদ্দেশ্য ভালো কিন্তু আমি আসলাম মেলাটা আপনারা দূরে করেছেন বসার পারমিশন কে দিল কাবা কিভাবে নিলেন আমি বুঝলাম না কারণ এখান থেকে অনেকটা দূরে মেলাটা আছে লোক মেলাতে অনেক আছে
আমি যখন আসলাম শেষের বেলাতে দেখলাম তা আপনি মেলাগুলো সব লুচ্চাদের জন্য আপনারা বেশি পারমিট করছেন। যেগুলো সব লুচ্চা টাইপের আছে ওরা একটাও মেলাতে মানে মেলাই থাকবে, ওরা আসবে না। তো এটা তো আগে আমাদের দোষ। আপনি এই সুযোগটা দিলেন কেন? কিছুদিন আগে বিলাসপুরে প্রোগ্রাম করলাম, মাশাআল্লাহ কত সুন্দর লাগলো। ওই রকম পদক্ষেপ নেন, তাহলে এই বেহায়াগুলো ঘোরার টাইম পাবে না, ও বাড়ি যেয়ে ঘুমাবে, আর নাহলে মোবাইলে টিপিস টিপিস মারবে, তবুও ভালো। কিন্তু এদেরকে জালসার নামে আপনারা সুযোগ করে দিয়েছেন, এটা বড় ভুল। আর বিশেষ করে মেয়েরা এত বেহায়া বেলজ্জা, এর মতন বেহায়া বেলজ্জা পৃথিবীতে না। ও এখন বরখা, অনেক দেখছি বরখা পুরে তা ঘুরছে, এত বেহায়া বেলজ্জা টাইপের মহিলা। ওকে পৃথিবীর উপরে না থাকাই ভালো। আর যার বাপ মা বেঁচে আছে, আমি মনে করি আর বাপ মা বেঁচে নাই, সব কবরে চলে গেছে। নইলেও মেলাতে এতক্ষণ পর্যন্ত আপনার মেয়ে বরখা পরে ঘুরে কেন? আপনি লেন, খোঁজলেন, এখন লেন, ওরা এখনো মেলাতে ঘুরছে। জালসার দিনই যদি আপনার মেয়েকে কন্ট্রোল না করতে পারবেন, তো বাকি তো 11 মাস 29 দিন পড়ে আছে, কি করবেন? জালসার দিনই তো আমরা ঠেকাতে পারছি না। এই ভাই, এই দুটা ফের পালালো কিসের লেগে? তোমার ফের কি হলো? চুলকানি শুরু হলো নাকি? হবে ডোজ পড়ছে। যে কটা লোক আছেন বসেন, 1 ঘন্টা নিব, কিছু সময় নিব না। যদি বলেন আরকম তারকম নিব, কিন্তু বেশি গিয়ার চলবে না, 1 ঘন্টায়। আমি যে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহর পরীক্ষা। বিষয়টা 2.5 ঘন্টার উপরে আলোচনা আছে, এখন আমি 1 ঘন্টা কেটে ছেটে যা বলি। আল্লাহর পরীক্ষা। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। দুনিয়াতে ছাত্র ছাত্রী বা আমরা যারা পড়াশোনা করি, একটা ক্লাস টপতে গেলে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিয়ে পাস করে পরের ক্লাসে আমাদেরকে উঠতে হয়। তো পরীক্ষাটা কেন নির্বাচন করা হয়, কোনটা ছেলে ভালো, কোনটা মন্দ, কার রেজাল্ট কেমন, এটা প্রমাণ করা হয়। ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ণয় করা হয় পরীক্ষার মাধ্যমে। তো আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবেন, জাহান্নামে দিবেন, তো পরীক্ষা করে তারপরে জান্নাত জাহান্নাম আছে। আমি ভূমিকা টানছি না, সরাসরি আয়াতের দিকে যাই। দ্বিতীয় আয়াতটা আগে পড়ি। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার প্রাণ আছে, আত্মা আছে, সকলকেই মরতে হবে। আপনি যতই বড় শিক্ষিত হন, যতই বড় মাস্তান হন, যতই বড় আপনি লয়ার হন না কেন, এক কথাই নাস্তিক আস্তিক, ভালো মন্দ, মুমিন কাফের, সকলকে মরতে হবে। কেউ পৃথিবীতে আসার জন্য আসি নাই। দিয়ে আমার আল্লাহ বলছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, এবং আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করার জন্য, ভালো এবং মন্দে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে থাকি। আর কি করবে শুনে নাও, এই যে ভালো মন্দ দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করব, আর পরীক্ষা করার পরে সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ভালো এবং মন্দ দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। আপনার জীবনে কোনো সময় ভালো, কোনো সময় মন্দ, তবে এটা কি হবে? পরীক্ষার মাধ্যমে আপনাকে ট্রাই করবেন, আল্লাহ নির্বাচন করবেন আপনি কেমন। কেন আমরা অনেক বলি আমি ইমানদার, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, নামাজ পড়ি, রাসূলের আনুগত্য করে আমি চলি। তো ওই কথাটাই আল্লাহ আবার তুলে ধরেছেন কোথায়?
সূরা আনকাবুত 2 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহসিবান নাস, মানুষ কি মনে করে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, এই কথা বলে যে আমরা ঈমান এনেছি। মানুষ মনে করে যে আমরা ঈমান এনেছি, আর এই কথা বলে তাকে ছেড়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইফতানুন, তাকে পরীক্ষা করা হবে না, এমনটা কিন্তু নয়। আল্লাহ বলছেন যারা বলছে আমি ঈমান এনেছি, আল্লাহ বলছেন তাহলে আমি তাকে ছেড়ে দেব না। যে ঈমান এনেছে আগে আমি ওকে পরীক্ষা করব, পরীক্ষা করে বান্দা বান্দির তার ভেতরের খবরটা জানবো, সে কেমন ঈমানদার, কেমন সে ঈমান নিয়ে এসেছে, এটা আমি পরীক্ষা করব। পরীক্ষা ভালো এবং মধ্যর মধ্যে ডুবে আছে। তবে কথা হচ্ছে আমরা ঈমানের পরীক্ষা দিতে গিয়ে অনেক সময় ফেলিওর হয়ে যাই। জালেম শাসক যখন আমাদেরকে ভয় ভীতি দিয়ে নির্যাতনের মাধ্যমে অপহরণ নিপীড়ন বিভিন্ন রকমের মাধ্যমে আমাদেরকে ভয় ভীতি দেখায়, কিন্তু আমরা ওই জায়গাতে ফেলিওর হয়ে যাই। ফেলিওর। আজকে আমাদের ভারতবর্ষে মুসলমানদের কি অবস্থা, এটা আল্লাহ ঈমানের পরীক্ষা দেখছেন। এটা ঘটনা বলবো তাহলে আপনি বুঝে নেবেন, তবে আপনাকে একটু ইঙ্গিত করে যাচ্ছি। আজকে মুসলিমদের অবস্থা খুব খারাপ। দেখলেন না, 2-1 দিন থেকে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে, কিন্তু এটা দুঃখের বিষয়। দুঃখের বিষয় কি, যে মুসলিম নাম বলে তাকে টার্গেট করা হচ্ছে। একজন ভাই রিয়াজুল নামের একজন ব্যক্তি, যে কিনা ব্যবসা করে খায়, কোথায় ব্রিগেডের মাঠে আপনাদের গীতা পাঠ একটা অনুষ্ঠান হলো হিন্দুদের, সেইখানে একজন মুসলিম লোক রিয়াজুল নামের লোকটা, তার ছোটখাটো একটা ব্যবসা, 22 বছর ধরে তিনি ব্যবসা করছেন। তার নাম জিজ্ঞেস করা হলো, নাম কি? তা আমার নাম রিয়াজুল, শেখ রিয়াজুল। বলছে কে মার। এখন মুসলিম নাম বলে ওকে পিটন শুরু হলো। তাকে যখন বলা হলো যে কি হয়েছিল, বলছে আমার নাম মুসলিম বলে আমাকে পিটানো হয়েছে, আমার 3000 টাকার মাল তারা ক্ষতি করেছে। তাহলে মুসলিম বলে অ্যাটাক করা হচ্ছে, এটা কেবল পরীক্ষা মাত্র, তবে আমাদেরকে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আফসোস লাগে আজকে সোশ্যাল মিডিয়াগুলো দেখতে অনেক সময় চোখের পানি পর্যন্ত ঝরে যায়। যেই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে একটা ভয়াবহ নির্মম জঘন্য একটি ঘটনা ঘটেছে। যেই ঘটনা হয়তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের মাধ্যমে দেখেছেন, যেখানে একজন বরখা পরিহিতা মেয়ে, সে কলেজ থেকে পরীক্ষা দিয়েছে বাড়ির পথে, কোনো গাড়ি পাই নাই, হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল, কোনো গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে কলেজ থেকে বের হয়ে তিনি যাচ্ছেন শরীয়তপুর কলেজ। এই শরীয়তপুর কলেজ থেকে একজন ছাত্রী বাড়ি যাচ্ছেন পরীক্ষা দিয়ে, রাস্তাতে কয়েকটা লোক বেঈমান, লম্পটের বাচ্চা লম্পট, 10 জন মিলে ওই মেয়েটাকে সেই পাশে একটা জঙ্গলে নিয়ে গেল। পাশে ছেঁচিয়ে নিয়ে লোক বিদ্যমান দেখতে পাচ্ছে, মেয়েটার উপরে ধর্ষণ করে তাকে ছবি ভিডিও অনেক কিছু তারা নাকি ক্যাপচার করেছে, যেটা সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেল। মেয়েটা এত কান্না করছে, আপনি যদি তার কান্নাটা নেন, তিনি নিজেকে ছটফট করছেন, তার উপরে নির্মম ধর্ষণ চালানো হয়েছে। ওই মেয়েটা এখন সুবিচার পাচ্ছে না, তার সুবিচার নেই, অথচ তারা খুব গৌরব করে বাংলাদেশের লোক ইন্ডিয়ানের দিকে চোখ মারে যে ভারতের মুসলমানের কি অবস্থা। আর নিজের দেশের দিকে দেখ, একটা মেয়ে, বরখা পরিহিতা মেয়ে যদি সে নিরাপদ না হয়, তাহলে তুমি শেখ হাসিনাকে তাড়িয়ে তোমার কি লাভ হয়েছে? তোমাদের আন্দোলন করে তোমাদের কি লাভ হয়েছে? যদি একটা বরখা পরিহিতা মেয়ে দিনের দিবালোকে সে যদি সুরক্ষা না পায়, তাকে ধর্ষণের কাতারে যেতে হয়, তাহলে এর মতো নির্লজ্জ দেশ আর পৃথিবীতে নাই। সে দেশে নাকি 96% মুসলিম। ভাবতে অবাক লাগে।
অথচ আজকে সেই ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে তারা চলছেন, জালেম শাসক নাকি তাড়িয়ে দিয়েছেন। তো আমি মনে করি এক বছরের সবচাইতে বেশি মারাত্মক আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি। তো এগুলো কেন? নিজের দেশের তো তরকায় তেল দাও, ভারতকে নয়। আগে নিজেরটাকে দেখো, নিজের মেয়েদের সুরক্ষা নাই। আজ অমুকের বোন ধর্ষণে নিমজ্জিত হয়েছে, কাল তোমার বোন হবে না, কোন মানে আছে? আজকে কি অবস্থা হয়েছে? ইমানদের মুসলিমদেরকে বিভিন্ন বিপর্যয়ের মাধ্যমে কটাকট করা হয়। তো আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমরা যে ইমানদার কি করে বুঝবো? আপনি বাজারে যদি ভালো গামছা নেন, ভালো কাপড় নেন, তো কাপড়টাকে আপনি আগে দেখলেন ফুটা আছে না ছিঁড়া আছে, দেখেন না? দেখেন তো। আপনি পয়সা দিয়ে মাল নিবেন তো দেখবেন না? দেখবেন, স্বাভাবিক। ঠিক তেমনি আল্লাহ বলছেন, তুমি কেমন ইমানদার ওটা আমি আগে নির্বাচন করব, যাচাই বাছাই করে নেব। কটা দিয়ে পরীক্ষা করবে? 5টা দিয়ে। কটা দিয়ে বললাম ভাই? 5টা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। তাহলে আমি চটচট করে 5টা গণিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,